गुड मर्निंग एवरीवन, गुड मर्निंग फ्रम झालং। আর কালকে আমরা এখানে এসেছিলাম, আজকে আবারও এখান থেকে বেরিয়ে যাব। আর সকালবেলা আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি, উঠে এখন এই যে সবাই এখানে হাঁটাহাঁটি করছি, ফ্রেশ খাচ্ছি। নিচে আজকে এই নদীটার সামনে যাওয়ার ইচ্ছা আছে, ঝালং নদীর পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু নামা। হ্যাঁ, নামলে বিরিয়ানি দেওয়া হচ্ছে, আরেকটা আলু ডিম চিকেন। আমি সবাইকে এটাই বলবো, তো আপনারা যারা চাইছেন যে খুব কম টাকার মধ্যে বেস্ট জায়গায় যাবেন, কারণ আমি অনেক কটা অফবিট জায়গায় গেছি, বাট আমার ফার্স্ট চয়েস হলো এখান থেকে আমাদের অ্যাডভেঞ্চারাস জার্নি স্টার্ট। আমরা গাড়ির ওপর উঠে গেছি সবাই, আমরা গাড়ির ওপর উঠে এখন যাব আমাদের অফবিটে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন আমরা আছি নিউ মাল জাংশনে। কালকে সন্ধেয় শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা সবাই চলে এসেছি নিউ মাল জাংশনে, কারণ এবারের আমাদের গন্তব্যস্থল ঝালং। ঝালং যাওয়ার জন্য একদম নিয়ারেস্ট রেল স্টেশন কিন্তু এই নিউ মাল জাংশন। এখান থেকে জাস্ট 1.5 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন ঝালংয়ে। তো আমরাও এখানে আসার আগের থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম, কারণ এখানে এনজিপির স্টেশনের মতো অতটা বেশি গাড়ি কিন্তু থাকে না। তাই যারা নিউ মাল জাংশনে নামবেন না কেন আপনাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য, তারা আগের থেকেই যদি গাড়ি বুক করে আসেন বেস্ট হয়। তাছাড়াও এখানে গাড়ি পাওয়া যায়, বাট আগের থেকে যদি বুক করে আসেন ওটাই বেস্ট। তো আমরাও আমাদের গাড়িতে উঠে পড়লাম আর একটু একটু করে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। কে গাড়ির মাথায় বসবে? কেন গাড়ির মাথায়? আচ্ছা আচ্ছা, গাড়ির মাথায় কেন বসতে চাইছো? সব কটায় গেছো বাদর, সব মাথায় উঠবে। এইবার হবে চলছে। এই যে ব্যাগে সেরকম কিছু নেই তো, ব্যাগের উপরে আমি বসছি। হ্যাঁ, ভারী থাকলে দেখো ব্যাগ ভারী ক্রিম আছে, তাহলে কিছু বড় এ বাপ রে বাপ, এদের মানে উত্তেজনা চরম লেভেলে উঠে গেছে দেখছি। ওই দিক দিয়ে বসুন না, তাহলে সামনে দিক দিয়ে। এখানে একটা গাউন পরে শুয়ে পড়াটা কি সুন্দর উঠবে। মানে গাউন পরে নদীতে শুয়ে পড়ে, বাহ। তারপর গানটা হবে দে তুমো হে গেরুয়া।
প্রিয়াঙ্কার পিছনে না এই দেখো ঘুরে তাকাও Heart filled with worries, no more. In a world full of sorrow, what for? You watched the world from the place beneath the willow, the willow. So many years, too many tears on your pillow, on your pillow. আজকে দিনের শুরুটা এত সুন্দরভাবে আমরা করতে পারবো সেটা আগের থেকে একদমই ভাবতে পারিনি। দুদিকে পুরো চায়ের বাগান আর মাঝে আমাদের গাড়ি যাচ্ছে আর গাড়ির মাথায় আমরা। তবে বেশিক্ষণ রাস্তা আসেনি, জাস্ট 15-20 মিনিট মতো রাস্তা এসেছিলাম ওইভাবে, কারণ পুরো চাপড়ামারি জঙ্গলে এরকমভাবে রাস্তাতে কাজ হচ্ছে। আগে এই রাস্তাতেই যখন এসেছিলাম প্রচুর হরিণ, ময়ূর আর একটা হাতিও দেখতে পেয়েছিলাম, বাট এবারে কোনো পশু পাখি দেখতে পাইনি। আর আমরা এর আগের বারে বর্ষাকালে এসেছিলাম, তার জন্য এখন যে ঝর্ণাগুলোর জল একদমই কম, সেইগুলো তখন প্রচুর জল ছিল। নেমে পড়ুন, সবাই এসে গেছি। আর যে হোমস্টে, পেছনে প্রিয়াঙ্কা আছে, আজকে ম্যাডাম আছে, নামছি এখন আরিয়ান। হ্যালো মিস্টার আরিয়ান। হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর এখন আমি আছি ঝালংয়ের আরজে হোমস্টেতে। আগেও আপনারা আমাদের মানে চ্যানেলে এখানকার সমস্ত ভিডিও দেখেছেন, তো এইবারও আবার আমরা অনেকজন মিলে এসেছি। আর এটা হলো আমাদের রুম। এইবারে আমরা প্রচুর জন এসেছি, প্রায় 14 জন মতো। 7টা রুম আমাদের বুক আছে। আর দেখুন এই সাইডে জানলা দিয়ে ঠিক বাইরেটা এরকম পাশ দিয়েই নদী বয়ে যাচ্ছে। নদীটা হলো ডিভাইডারের কাজ করেছে ভুটান আর ইন্ডিয়ার মধ্যে। ওকে, তো এই হলো আমার রুম। আর শীতকালে এসেছি, মানে এখন ডিসেম্বর মান্থ, আজকে 9 তারিখ ডিসেম্বরে, বাট প্রচণ্ড গরম লাগছে। আমি এখন ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপরে সবাই মিলে চলে যাব আমরা লাঞ্চ করতে। ওই যে মা আর অর্ঘ্য ওখানে বসে আছে দূরে। এই যে পাশের এই রুমগুলোতেও আমাদের সমস্ত বুকিং আছে, পরপর যে রুমগুলো আছে। আর ওই সাইডেও 2টো রুম আছে, ওই রুমগুলো সব থেকে বেশি ভিউওয়ালা রুম। তো যদি আপনারা কম লোকজন আসছেন তো চেষ্টা করবেন ওই রুমগুলো নেওয়ার। অবশ্যই আমি এখানে সমস্ত কিছু দেখিয়ে দেবো। রুম নাম্বার 204 আর 202 এই 2টো রুম কিন্তু আপনারা নিতে পারেন যদি আপনারা কম সংখ্যক মানুষ আসেন, কারণ এই 2টো রুম থেকে বেস্ট ভিউ দেখা যায়। পুরো হোমস্টেটার মধ্যে এই 2টো রুম কিন্তু সব থেকে বেস্ট। এখানে এই রুমটাতে প্রায় 2 জন তো ইজিলি থেকে যেতে পারবে, 3 জনও কিন্তু পারবে। ওকে, আর এই যে এর জানালা থেকে পুরো এরকমভাবে জায়গাটা দেখা যায়। ঠিক অপর প্রান্তটা কিন্তু ভুটান, তাই আপনি আপনার বিছানায় শুয়ে শুয়ে, মানে ইন্ডিয়াতে শুয়ে শুয়ে ভুটানও দেখে নিতে পারবেন। আর রুমের মধ্যে একটা ওয়ার্ড্রপ, টিভি আর ওয়াশরুমটাও একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার প্রত্যেকটা ওয়াশরুমই একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন থাকে অল টাইম। আর স্টাফদের ব্যবহারও খুবই ভালো। আপনার যা প্রয়োজন আপনি বললেই ওনারা ওনাদের সাধ্যমতো সেটা করে দেন। আর একটা রুম ঠিক এর অপোজিটে 202, এই রুমটাতে কিন্তু 3 থেকে 4 জন ইজিলি থেকে যেতে পারবেন। একটা ছোট বেড আর একটা বড় বেড আছে। এই রুমটাতেই এর আগের বার এসে আমি, অর্ঘ্য, আমার ভাই আমরা ছিলাম। এই রুম থেকেও কিন্তু খুব সুন্দরভাবে বাইরের পুরো জায়গাটা দেখা যায়। আর ঠিক এর ওপরেই কিন্তু এনাদের ডাইনিং হল, তাই আপনাকে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট ওপরেই করতে হবে। আর এখান থেকে বের হয়ে আপনি এই সাইডে সিঁড়ি দিয়ে নিচে নেমে নদীর কাছে গিয়েও বসতে পারেন। এসে আমরা প্রত্যেকেই ফ্রেশ হয়ে চলে গেছিলাম লাঞ্চের জন্য, কারণ খুব খিদেও পেয়ে গেছিলো। আর এই জায়গাটা দেখুন, সব থেকে বেস্ট লাগে যে এরকম একটা জায়গায় বসে আপনি আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার উপভোগ করতে পারবেন। পাশ দিয়ে নদীর বয়ে যাওয়ার একটা আওয়াজ আর সুন্দর আপনার খাবার। জায়গাটা সত্যি খুব সুন্দর। এই জন্যই আমি বারে বারে বলি যে সব থেকে বেস্ট আমার অফবিট লাগে
এই ঝালং আর তার মধ্যে RJ হোমস্টে। তো আমাদের খাবারে আজকে ছিল ইন্ডিয়ান মেনু, ইচ্ছা করেই কিন্তু আমরা ইন্ডিয়ান খাবারই নিয়েছি। এখানে চাইনিজ খাবার থেকে শুরু করে আর অন্যান্য অনেক কিছু পাওয়া যায়। অবশ্যই এখানে এলে এনাদের একবার মোমো খেয়ে দেখবেন, যা কখনো ভোলার মতো না, এত সুন্দর টেস্ট। তো আজকে আমাদের ইন্ডিয়ান থালিতে ভাত, পাঁপড়, চিপস, শাক ভাজা, স্কোয়াশের তরকারি, ডাল, তার সাথে ছিল ফিশ। আর রাতে ফিশের জায়গায় চিকেন থাকবে এবং আলাদা হয়তো আরও অনেক কিছু থাকবে। তো আমরা আমাদের খাবারটা এনজয় করে তারপরে গিয়ে বসেছিলাম নদীর পাশে। অপরূপ একটা মানে বিকেলের মতো হয়ে গেছিলো, আর মেঘগুলো হালকা জমে জমে ভাসছিল। কখনো কখনো আপনার ফোনে দেখবেন ভুটানের টাইম দেখাচ্ছে, আবার কখনো কখনো ইন্ডিয়ার টাইম। ভুটান কিন্তু ইন্ডিয়ার থেকে আধ ঘন্টা এগিয়ে, তাই এটা একটা কনফিউশনের জায়গা। আগে এখানে নেটওয়ার্ক কানেকশান অতটা ভালো ছিল না, বাট এখন নেটওয়ার্ক কানেকশান অনেক ভালো হয়ে গেছে। আর এই যে প্রত্যেকটা হোমস্টে মানে প্রত্যেকটা রুম আমাদের আজকে বুক করা আছে। আপনারা এই নদীর পাশের রুমগুলোও নিতে পারেন, বাট ওখান থেকে কিন্তু অতটা ভালো ভিউ পাওয়া যায় না, যতটা ভালো 202 আর 204 নম্বর থেকে পাওয়া যায়। তো আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ নদীর পাশে বসে তারপরে একটু হাঁটতে হাঁটতে গিয়েছিলাম ওপরের দিকে। আর দেখুন দূরে কি সুন্দর ধাপ চাষ দেখা যাচ্ছে, ওইটা কিন্তু ভুটান, মাঝেই যে নদী আর এই সাইডে আমরা। প্রায় বিকেল বিকেল হয়ে গেছে আর হঠাৎ করে প্রচুর মেঘ এসে গেছে, এই যে এরকম একটা ওয়েদার। তো চলুন এখন আমরা আবারও নিচের দিকে যাব, আমাদের হোমস্টেতে যাব। আমরা এখানটায় অনেকটা টাইম কাটিয়েছি সবাই মিলে এসে, পুরো চারিদিকটা মেঘে ভর্তি হয়ে গেছে। তো এখানে আমাদের বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এই যে সবাই একে একে চলে এসেছে। আর সন্ধ্যাবেলায় ঠিক আমাদের হোমস্টেটাকে এরকম সুন্দর লাগছে দেখতে। এই যে প্রত্যেকটা রুম জুড়ে আমরা, এখানে প্রত্যেকটা রুমে আমরা আছি, এবং ওই সাইডে যে সকালবেলা দেখিয়েছি দুটো রুম আছে ওপরে, ওখানেও সবাই আছে। যে শিকা আসছে। Heart filled with worries, no more. In a world full of sorrow, what for? You watched the world from the place beneath the willow, the willow. So many years, too many tears on your pillow, on your pillow. বাইরে এখন বনফায়ার করলাম, বনফায়ার করে জাস্ট একটু রুমে এসেছি, এসে আবারও এখন যাব। তো আরও অনেক কিছু আছে আমাদের জন্য। আমি সবাইকে এটাই বলবো, তো আপনারা যারা চাইছেন যে খুব কম টাকার মধ্যে বেস্ট জায়গায় যাবেন, কারণ আমি অনেক কটা অফবিট জায়গায় গেছি, বাট আমার ফার্স্ট চয়েস হলো ঝালংয়ের RJ হোমস্টে। এখানে আরও অনেক হোমস্টে আছে, বাট ফার্স্ট চয়েস আমরা RJ হোমস্টে। এটা বেস্ট লাগে এর পজিশন থেকে, এখানকার মানে সমস্ত মানুষের ব্যবহার থেকে শুরু করে সমস্ত কিছুই বেস্ট। আর তারপর বারামাংবার ওই সুইমিং পুলওয়ালা রিসর্টটাও মানে হোমস্টেটাও বিভৎস সুন্দর। আর তাছাড়াও আরও গেছি, বাট আমার এই দুটো বেশি ভালো লাগে। সন্ধ্যের এই টাইমটা আমাদের জন্য বেস্ট, কারণ আমরা যেখানেই যাই না কেন সন্ধ্যাবেলা একটা আমরা আলোচনা সবাই বসি, আর আমাদের টপিকই থাকে ভূতের গল্প। তো এখানেও তার ব্যতিক্রম কিছু হয়নি। আর আমরা এখানে এসেই অর্ডার করে দিয়েছিলাম আমাদের মানে সন্ধ্যের জন্য বারবিকিউ চিকেন, সেটারই এখানে প্রসেসিং চলছিল। একদম নদীর পাশেই জায়গাটায় আপনারা বসে কিন্তু এই সন্ধ্যের টাইমটাকে এনজয় করতে পারেন। আর এখানে কিন্তু পার হেড হিসাবে টাকা নেওয়া হয়, এবং এনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার প্রোভাইড করে থাকেন। আমরা এসে যেরকম লাঞ্চ পেয়েছি, তারপর সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া আর চা ছিল সবার জন্য। চা কফি যে যেটাই বলবে না কেন ওনারা সেটাই দিয়ে থাকেন। আর তারপর রাত্রিবেলা ডিনার এবং আবার সকালবেলা ব্রেকফাস্ট। ব্যাস এরকমভাবে পার হেড এবং পার ডে হিসাবে চার্জ করা হয়।
1500 বা 1600 টাকা পার হেড হিসাবে লাগতে পারে। আমাদের তার থেকে একটু বেশি লেগেছিল, কারণ আমরা অনেক এক্সট্রা জিনিসও অ্যাড করে নিয়েছিলাম। আর বারবিকিউয়ের জন্য কিন্তু আপনাদেরকে আলাদা চার্জ দিতে হবে। এবং রাত্রিবেলা আপনি খাবারে ভাত এবং রুটির দুটোরই অপশান পাবেন, যেটা বলবেন সেটাই আপনাকে বানিয়ে দেওয়া হবে। আর সবথেকে বেস্ট পার্ট হলো আপনি একদিন এখানে এসে কাটিয়ে নেক্সট দিন বিন্দু এবং অ্যাপেল স্টোন ঘুরে আবারও কিন্তু রিটার্ন করতে পারেন। মানে 2 রাত্রি 3 দিনের জন্য বেস্ট ট্যুর, একদম কম খরচের মধ্যে। আর বিন্দু হলো কিন্তু আমাদের এই সাইড থেকে ইন্ডিয়ার লাস্ট গ্রাম, তারপরেই কিন্তু ভুটান। মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ঝালং। আর কালকে আমরা এখানে এসেছিলাম, আজকে আবারও এখান থেকে বেরিয়ে যাব। আর সকালবেলা আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি, উঠে এখন এই যে সবাই এখানে হাঁটাহাঁটি করছি, ফ্রেশ খাচ্ছি। নিচে আজকে এই নদীটার সামনে যাওয়ার ইচ্ছা আছে, ঝালং নদীর পাশে। তো দেখা যাক, কালকে দাদা পারমিশন দিয়েছিলেন, তো আজকে ভাবছি যাব। এই যে নদী, এখন বাজছে 6টা। এখানে কিন্তু এলে মানে ভুটানি টাইম চলে আসে, ভুটানের টাইম, যেটা কিনা ইন্ডিয়ার থেকে আধ ঘন্টা এগিয়ে। তো আপনার এখানে ভুটানের টাইম শো করবে, বাট নেটওয়ার্ক এখন আছে, আগে প্রায় থাকতো না, বাট এখন নেটওয়ার্ক পেয়ে যাবেন। তাছাড়া এখানকার হোমস্টের আপনার ওয়াইফাই আছে, যেটা আপনি পেয়ে যাবেন না কেন। এই যেখানে আমাদের সবাই এক এক করে আসছে, আমরা প্রত্যেকটা রুম বুক করে নিয়েছিলাম। এই রুমগুলো খুব সুন্দর, ভেতর থেকে দেখতে খুব সুন্দর। আর ওই সাইডে যে রুমগুলো আছে ওখান থেকে ভিউটা বেশি ভালো পাওয়া যায়, বাট এই রুমগুলো দেখতে বেশি সুন্দর। এখন যে রুমগুলো দেখছেন এগুলো বেশি দেখতে সুন্দর। এই সাইডের রুমগুলো থেকে কিন্তু এরকম একটা ভিউ পাবেন। এখানে একটা ছোট্ট সুইমিং পুল মতোও আছে, আপনারা যদি ভাবেন সুইমিং পুলে স্নান করবেন দেন সেটাও করতে পারেন। বাট যেটা পারবেন না সেটা হলো নদীতে স্নান। নদী এত স্পিডে বইছে যে এখানকে মানে স্নান করাটা প্রচণ্ড বিপজ্জনক, তার জন্য একদম নদীর পাশে যেতেই দেন না। বাট তারপরেও আমাদেরকে বলেছিলেন যে একদম কাছে যাবেন না, দূরে থেকে দেখবেন। তো সেই হিসাবেই আমরা এই গেটটাকে খোলাতে পেরেছিলাম। আর এখন আমরা নদীর পাশে যাচ্ছি, জাস্ট একটুখানি সামনে থেকে দেখব, একটু ভিডিও করব আর চলে আসব। আপনারাও সেটাই করবেন, যে যেখানকার যেরকম রুলস সেটাই মেনটেন করা ভালো, কারণ ওনারাই সব থেকে ভালো বোঝেন। আর কোথাও ঘুরতে যাওয়া মানে সেখানে যদি রুলস আমরা মেনটেন না করি তাহলে কিন্তু বিপদ আমাদেরই হবে। Heart filled with worries, no more. In a world full of sorrow, what for? You watched the world from the place beneath the willow, the willow. So many years, too many tears on your pillow. সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে আজকে কিন্তু বেরিয়ে যাব। আর যাওয়ার পথে অ্যাপেল স্টোন আর বিন্দু ঘুরে ডাইরেক্ট এনজিপি যাব। আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব বিন্দু আর অ্যাপেল স্টোন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।